সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষার গাইডলাইন নিয়ে। আগামী 8ই সেপ্টেম্বর 2025 আমাদের সেমিস্টার সিস্টেমের প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার 1.5 মাসের মাথায় উচ্চ মাধ্যমিক পর্ষদ 23 পাতার একটি গাইডলাইন প্রকাশ করলো, যেখানে বলা হয়েছে কোন কোন জিনিস তোমরা নিয়ে যেতে পারবে আর কোন কোন জিনিস নিয়ে যেতে পারবে না, কোন পেন ব্যবহার করা যাবে আর কোন পেন ব্যবহার করা যাবে না, পরীক্ষা কেন্দ্রে কখন পৌঁছতে হবে, সব তথ্য জানিয়ে দিল পর্ষদ। সেটাই আজকের ভিডিওতে তোমাদের আমি জানাবো। তার আগে বলে দিই, তোমরা যদি আমার তৃতীয় সেমিস্টারের প্লেলিস্ট চেক না করে থাকো তবে দ্রুত চেক করে নিও। আর বাংলার মক টেস্ট দিতে ইচ্ছুক থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে যেও। আগামী 20 জুলাই প্রথম মক টেস্ট আমি নেব। এবার চলে আসি মূল আলোচ্য বিষয়। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 8ই সেপ্টেম্বর, চলবে 22শে সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা এর আগেই রুটিন পেয়ে গেছো। যদি এখনো পর্যন্ত না পেয়ে থাকো তবে ডেসক্রিপশনে রুটিনের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা দেখে নিও। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে 11টা 15 পর্যন্ত। গাইডলাইনে প্রথমেই জানিয়েছে পরীক্ষার প্রথম দিন অর্থাৎ 8 তারিখ তোমাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে 1 ঘন্টা আগে। তোমাদের মনে আরো একটা প্রশ্ন আসতে পারে যে পরীক্ষা কি নিজের স্কুলেই হবে? উত্তর হলো না। এত বছর উচ্চ মাধ্যমিক যেভাবে হয়েছে সেভাবেই হবে, অর্থাৎ অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। কার কোন স্কুলে পরীক্ষা পড়েছে সেটা তোমরা অ্যাডমিট কার্ড পেলেই জানতে পারবে। আর অ্যাডমিট কার্ড তোমাদের স্কুল কর্তৃপক্ষ অনলাইনে আপলোড করবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে। প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর তোমরা তোমাদের স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার থেকে সই করে নেবে, তবেই সেই অ্যাডমিট কার্ড বৈধ বলে গণ্য হবে। যদি তোমরা সই করাতে ভুলে যাও তবে তোমাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে তোমাদের দুটো জিনিস অতি অবশ্যই নিতে হবে, সেটা হলো অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই দুটো না নিয়ে গেলে তোমাদের পরীক্ষা দিতে দেওয়া হবে না। এরই সাথে তোমরা ট্রান্সপারেন্ট বোর্ড, পেন্সিল বক্স, জলের বোতল নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো বৈদ্যুতিক যন্ত্র নিয়ে যেতে পারবে না। এবার বলি তোমরা কোন কোন পেন নিয়ে যেতে পারবে। তোমরা সকলেই জানো তৃতীয় সেমিস্টার OMR শিটে হবে, তাই বিশেষ কিছু লিখতে হবে না, তোমাদের শুধু ঘর পূর্ণ করতে হবে। তাই তোমরা নীল বা কালো রঙের বল পেন বা ডট পেন ব্যবহার করতে পারবে। এমন কোনো পেন ব্যবহার করা যাবে না যার ফলে পরের পাতায় ছাপ উঠে যায়। OMR শিটের মধ্যে মোট 8টি বিভাগ থাকবে। 1 থেকে 5 পর্যন্ত তোমাদের ফিল আপ করতে হবে। যদি তোমরা OMR শিট ফিল আপ করতে হয় কিভাবে জানতে চাও তবে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। তোমাদের যদি রাফের প্রয়োজন হয় তবে তোমাদের প্রশ্নের পিছনে বুকলেট থাকবে, তোমরা সেখানে রাফ করতে পারবে। এবার বলি কোন কোন সময় ঘন্টা পড়বে। পরীক্ষা শুরু হওয়ার 15 মিনিট আগে 1 ঘন্টা পড়বে, পরীক্ষার শুরুতে 1 ঘন্টা পড়বে, পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগে 1 ঘন্টা পড়বে এবং পরীক্ষা শেষে 1 ঘন্টা পড়বে। এইভাবে মোট 4 বার ঘন্টা বাজানো হবে। এবার বলি কেমন ভাবে বসানো হবে। একটা সিটে 2 জন করে এস ফরম্যাটে বসানো হবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে গার্ড থাকবে যাতে সকলে সৎ উপায় পরীক্ষা দিতে পারো। সবাইকে পরীক্ষার জন্য অনেক শুভকামনা।